আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনে আজ দেখব ৪৫তম চূড়ান্ত মডেল টেস্ট। ১ থেকে ৪৪তম চূড়ান্ত মডেল টেস্টগুলি দেখতে কমেন্টসে দেওয়া লিঙ্কটি ফলো করুন। চলুন আজকের মডেল টেস্টটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরিফ বই পড়ে। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শান্তশিষ্ট, অর্থাৎ যে শান্ত সেই শিষ্ট। কেশ এর সমার্থক শব্দ কোনটি? কেশ এর সমার্থক শব্দ হচ্ছে অলক। সাত নারীহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সাত নরিহার কাব্যগ্রন্থটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। ২৩ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা? ২৩ নম্বর তৈলচিত্র উপন্যাসটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ। কোন দুটি বর্ণযোগে জয় যুক্ত বর্ণটি গঠিত হয়েছে? সঠিক উত্তর ক বর্গীয় জ যোগ ইয়। কোনটি শুদ্ধ বানান? গৃহিণী লিখতে শুদ্ধ বানানটি হচ্ছে গয়রি ফেলা হরষিকার মূর্ধন্য দীর্ঘিকার গৃহিণী। যিনি বক্তৃতা দানে পটু তাকে কি বলে? যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, এর অর্থ কি? পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, এর অর্থ হচ্ছে বিপদে পড়ে কাজ করা। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। আজ রবিবার নাটকটির রচয়িতা কে? আজ রবিবার নাটকটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ মুহাম্মদ সগীর। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল? রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামটি ব্যবহার করতেন তা হল বানুসিংহ ঠাকুর। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোথায়? সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। উপসর্গ কোনটি? চারটি শব্দ থেকে উপসর্গ হচ্ছে অতি। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কি হবে? আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ হবে আ যোগ চর্য আশ্চর্য। কেতাদুরস্ত শব্দটির সঠিক অর্থ কোনটি? কেতাদুরস্ত শব্দটির সঠিক অর্থ হচ্ছে পরিপাটি। আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি। বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ কোনটি বসবে? সঠিক শব্দটি হচ্ছে ক অপশন অ্যাট অফিস। এখানে হবে অ্যাট। নিচের কোনটি শুদ্ধ বাক্য? চারটি বাক্য থেকে নিচের শুদ্ধ বাক্যটি হচ্ছে আই টুক আ বাথ, আই হ্যাভ বট দ্য বুকস। বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে
সঠিক উত্তর ক, দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। ডিনাই শব্দের নাউন হবে, ডিনাই শব্দের অর্থ অস্বীকার করা, এর নাউন হচ্ছে ড্যানিয়াল, যার অর্থ অস্বীকার করা। হি সেড টু মি উইল ইউ গো হোম, বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে হি সেড টু মি, সেডের পরিবর্তে হবে হি আস্কড মি ইফ আই উড গো হোম। কারেক্ট আনসার গ অপশন। দ্য মব ড্যাশ ডিসপার্সড, বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ কোনটি বসবে? শূন্যস্থানে বসবে খ অপশন আর। কোনটি শুদ্ধ বানান? কমেমোরেট শব্দটির অর্থ হচ্ছে স্মরণ করা, আর কমেমোরেটের বানানটি হবে ঘ অপশনটি, অর্থাৎ COMMEMORATE, কমেমোরেট। তারপরে হচ্ছে বাই অল মিনস, এর অর্থ কি? বাই অল মিনস এটি একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর সঠিক উত্তর হচ্ছে খ অপশন সার্টেনলি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে ক অপশন, হি ক্যান নট প্রনাউন্সিয়েট দ্য ওয়ার্ড। এম আই ওয়ান্টেড বাই ইউ, এটির অ্যাক্টিভ ভয়েস হচ্ছে, সঠিক উত্তর ঘ অপশন, ডু ইউ ওয়ান্ট মি। কোনটি অ্যালাইড শব্দটির সমার্থক শব্দ? অ্যালাইড শব্দটির সমার্থক শব্দ হচ্ছে ডিসেন্ড। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে হিউমিলিটি, যার অর্থ নম্রতা। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডক্ট্রিন ইজ, ডক্ট্রিন শব্দটির অর্থ হচ্ছে ভুল, এমন এখানে ডক্ট্রিনের অ্যান্টোনিম হবে ইরর। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, বাক্যের শূন্যস্থানে কোন শব্দটি বসবে? ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট শূন্যস্থানে বসবে হিজ ডিউটি। হানি ইজ ড্যাশ সুইট, হানি ইজ শূন্যস্থানে বসবে ভেরি সুইট। হি হ্যাড রিটেন দ্য বুকস বিফোর হি ড্যাশ, he had written the book before he retired. Pediatric relates to the treatment of, এটি হচ্ছে শিশুর সাথে সম্পর্কিত। শুদ্ধ বাক্য কোনটি? 37 নম্বরে প্যাডিয়াট্রিকটা হবে খ অপশন চিলড্রেন। 38 নম্বরে শুদ্ধ বাক্য কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ অপশন, আই ফরবেড হিম টু গো। হোয়েন টেনান্সিয়াস পারটেনান্সিয়াস দেন কন্ট্রাকশন, কন্ট্রাকশন হবে শ্রিঙ্কিং। সঠিক উত্তর ঘ অপশন। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, কারেক্ট আনসার 19th। কোন সংখ্যাটি বৃহত্তম? বৃহত্তম সংখ্যাটি হচ্ছে খ √0.3। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? সঠিক উত্তর খ 4 বছরে। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তের পরিসীমা কত হবে? আয়তের পরিসীমা হবে 26 সেন্টিমিটার।
একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে 4 গুণ। একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4, রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? সঠিক উত্তর ঘ অপশনটি 9:14। 49:4 এর দ্বিভাজিত অনুপাত নিচের কোনটি? এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে 7:2। a প্লাস b ইজ ইকুয়াল টু 5, a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হলে ab এর মান কত? ab এর মান হচ্ছে 4। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রীলোকের করতে 3 দিন লাগে। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে ওই কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন? ওই কাজ একদিনে করতে 45 জন স্ত্রীলোকের প্রয়োজন। 9, 11, 15, 23, 39 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে 71। পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় নম্বর প্রাপ্ত হয় 87? চতুর্থ পরীক্ষায় তাকে পেতে হবে 89 নাম্বার। পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের মূল্য 10% বৃদ্ধি পায়। 2011 সালে চালের মূল্য 5% হ্রাস পায়। 2009 সালের তুলনায় 11 সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর খ 4.5%। কোন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? সঠিক উত্তর খ তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বয়স বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 45 বছর, পুত্রের বর্তমান বয়স 9 বছর। একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? বাঁশের মাথায় উঠতে বানরটির সময় লাগবে 12 সেকেন্ড। x প্লাস 3 ইন্টু x মাইনাস 3 এটাকে x স্কোয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে -3। x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু √3 হলে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান কত? এর মান হবে 0। যদি x স্কোয়ার প্লাস px প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 হয়, এর মূল দুটি সমান হয় এবং p ইজ গ্রেটার দ্যান 0, তবে p এর মান কত? তবে p এর মান হবে √24। x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর গসাগু কত? এর গসাগু হবে x মাইনাস 5। √3 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত? এর মান হচ্ছে 225।
বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে। লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আওরঙ্গাবাদ দুর্গ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল ব্যাঙের ছাতা। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? একটি রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। গ্রেট ব্যারিয়ার রিফ কি? গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে প্রবাল প্রাচীর। স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত দি হ্যাগে। 6 দফা প্রস্তাব কোথায় পেশ করা হয়? 6 দফা প্রস্তাব পেশ করা হয় লাহোরে। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? পানির কণাগুলো তখন প্রিজমের কাজ করে। বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত? বাংলাদেশে চায়ের জন্য বিখ্যাত হচ্ছে সিলেট। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত। হিজরি সন গণনা শুরু হয় কোন সালে? হিজরি সন গণনা শুরু হয় 622 সালে। কোন রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে? এবি রক্ত গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। দারফুর কোথায় অবস্থিত? দারফুর অবস্থিত সুদানে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকার লাভ করবেন বলা আছে? রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকারের লাভ করবেন এ কথাটি বলা আছে 28-এর 2 নং অনুচ্ছেদে। বিকেএসপি হলো একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।